আজকে মজা লাগাইতেছে ওই তিনটে জন্ম দিলাম আব্বার আজকে কইতে হইব পাশের বাড়ি দিছে না বিয়ে করছে আমারে করে না আজকে কইতে হইব আব্বারে এ আব্বা এই কিরে এমনি সিলেতেছিস কিরে ভাদ্র মাসের কুত্তার মতন তোর ছোটটা কও ছোট মোটো বাদ দাও আমি বিয়া কইরাম এ বেটা তোর নিজের তুই নিজে দাঁড়াইল তারপরে বিয়া তোর আমার ফে দাঁড়াইছি আমার ফে আমি দাঁড়াই রইছি আজকের ভিতরে বিয়া করতে হইব দাঁড়া তোর বিয়া দেয়াইতাছি আমি এ ভাই কি হইছে? আব্বার কইছিলাম এই তুই কিছু কর লাগতো না আমি কইতাছি জুরে রে সর তে বলে বিয়া করবো তে কাম কাজ কিচ্ছু করে না তে বউ ফেলবো কেমনে তার ফলে তে নিতে দাঁড়াইছে নন তে আমার হোটেলও বইয়া বইয়া খায় ঘুমায় আমনে কোন হুজুর ভাই একটু কাছে আসেন ভাই এখনের যুগে আমরা সবাই ডরাই ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জিনিস আগে করার জন্য মানে বলেছেন আর কি। তিন জিনিস কয় জিনিস? তিন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথমত যদি মানে নামাজের সময় হয় আজান হয় সাথে সাথে নামাজের জন্য যাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা মানুষকে নিয়ে মৃতদেহ নিয়ে কত কিছু করি যে এতক্ষণ তার ছেলে বিদেশ থেকে আসবে আমরা দেরি করি এরকম কিন্তু এটা নিয়ম নাই হাদিসে যত তাড়াতাড়ি মেয়াদকে জানা মানে দাফন কাফন করানো যায় সেটা নিয়ম আর তৃতীয় হচ্ছে উপযুক্ত ছেলে হলে তার বিয়ে করিয়ে দেওয়া আর আমরা এই যুগে এসে ছেলেদের বিয়ের বয়স পালিয়ে যায় কিন্তু আমরা তাদেরকে বিয়ে করাই না এটা কিন্তু ভাই ঠিক না আপনি আপনার ছেলে যদি সে একটু উপযুক্ত কামাই করে তাহলে তাকে বিয়ে করাই দেওয়া আচ্ছা ঠিক আছে তোর বিয়া করাম ঠিক আছে কিন্তু তুই কাজ করতে হইব ঠিক আছে আব্বা কালকে তো তোমার লোক কাজে যান আচ্ছা তাহলে তোর বিয়েও ঠিক করলাম আমি কালকে দেখ ভাই শুনে খুশি হলো আপনারা দুজনে বাপুর ছেলে মেয়ে সবসময় মিলে মিলে চলবেন এটাই নিয়ম আচ্ছা ভাই জরুরি